অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কিভাবে অভিযোগ বা ক্লেম করবেন? নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেই ইতিমধ্যে পেয়েছেন, কিন্তু এখনো অনেক আবেদনকারী রয়েছেন যারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনো টাকা পাননি। আপনার ক্ষেত্রেও যদি এমনটা হয়ে থাকে তাহলে চিন্তার কিছু নেই। অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টালের মাধ্যমে আপনি নিজের সমস্যার কথা জানিয়ে অ্যাপিল বা ক্লেম করতে পারবেন। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন, এই অনলাইন ক্লেম বা অ্যাপিলের প্রক্রিয়াটি শুধুমাত্র যারা অনলাইনে আবেদন করেছেন তাদের জন্য প্রযোজ্য। যারা অফলাইনে করেছেন তারা এই পোর্টালের মাধ্যমে প্রক্রিয়াটি করতে পারবেন না। চলুন এবার আমরা দেখে নিই স্টেপগুলো কি আছে। প্রথমে অন্নপূর্ণা যোজনার সিটিজেন পোর্টালে প্রবেশ করতে হবে। এরপর আপনার নিজের জেলা নির্বাচন করুন। তারপর মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে ভেরিফাই এবং কন্টিনিউ করুন। সফলভাবে ভেরিফিকেশন হয়ে গেলে আপনার সামনে একটি ড্যাশবোর্ড খুলবে। ড্যাশবোর্ডে আপনার আবেদনের বিভিন্ন তথ্য দেখা যাবে। সেখানে কারোর স্ট্যাটাস অ্যাপ্রুভ, কারোর আন্ডার প্রসেসিং, আবার কারোর রিজেক্টেড থাকতে পারে। যদি অ্যাপ্রুভ থাকে তাহলে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু অন্য কোনো স্ট্যাটাস থাকলে এবং আপনি টাকা না পেয়ে থাকলে সেক্ষেত্রে অবজেকশন এবং ক্লেম অপশানের মাধ্যমে অভিযোগ বা ক্লেম জানানো যেতে পারে। এবার আমরা দেখে নেব অবজেকশন অ্যান্ড ক্লেম প্রসেসটা কি আছে। অবজেকশন অ্যান্ড ক্লেম অপশানে ক্লিক করার পর একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করবেন। সেখানে অন্য কারোর বিরুদ্ধে অভিযোগ জানানোর অপশান এবং নিজের আবেদনের বিষয়ে ক্লেম জানানোর অপশান দুটো আছে। আপনি যদি নিজের টাকা না পাওয়ার বিষয়ে অভিযোগ করতে চান তাহলে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট অপশানটি নির্বাচন করুন। এটি নির্বাচন করলে আপনার অনলাইন আবেদনের অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, এই দেখা যাবে এখানে। এরপর পরিবারের সদস্যের নাম এবং অন্যান্য তথ্য দেখা যাবে। যাদের অন্নপূর্ণা যোজনার জন্য বয়স বা অন্যান্য প্রাথমিক যোগ্যতা রয়েছে তাদের পাশে গ্রিন টিক দেখা যেতে পারে। তবে মনে রাখবেন, গ্রিন টিক দেখানো মানেই এর অর্থ এই নয় যে আপনি নিশ্চিতভাবে টাকা পাবেন। এটি মূলত অন্নপূর্ণা যোজনার জন্য বয়সের যোগ্যতার সঙ্গে সম্পর্কিত। যদি পরিবারের একাধিক সদস্যের মধ্যে কেউ টাকা পেয়ে থাকেন এবং কেউ না পেয়ে থাকেন তাহলে যে সদস্য টাকা পাননি তাকে নির্বাচন করতে হবে। এরপর সাধারণত দুটি ধরনের কারণের মধ্যে একটি নির্বাচন করতে হবে। প্রথম কারণ, আবেদনের বিবরণ ভুল আছে, যেমন আবেদন করার সময় আপনার নামের বানান, ঠিকানা বা অন্য তথ্য ভুলভাবে চলে গেছে এবং সেই কারণে আপনার আবেদন আটকে রয়েছে। এই ধরনের সমস্যা হলে আবেদনের বিবরণ ভুল আছে অপশানটি নির্বাচন করে সমস্যাটি বিস্তারিতভাবে লিখতে হবে। দ্বিতীয় কারণ, ভুলবশত অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। আপনি যদি মনে করেন আপনি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য, কিন্তু ভুল কারণে আপনার আবেদন বাতিল বা অযোগ্য হিসেবে দেখানো হয়েছে, তাহলে এই অপশানটি নির্বাচন করতে পারেন। এরপর রিমার্কস বা মন্তব্যের ঘরে আপনাকে আপনার রিমার্কস বা একটা মন্তব্য লিখে দিতে হবে। সেটা আপনি বাংলা বা ইংলিশ যেটাতেই পারেন লিখে দিতে পারেন। সেটা যেন 500 শব্দের মধ্যে হয়। এর পরের অপশান যেটা আছে সেটা হচ্ছে প্রয়োজনীয় নথি আপলোড করুন। ক্লেমের কারণ লেখার পর দাবির সমর্থনে আপনি যেটা লিখেছেন সেটার সঙ্গে রিলেটেড প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সেটা যেন জেপিজি অথবা পিডিএফ ফরম্যাটে হয় এবং 50 থেকে 200 কেবির মধ্যে রাখতে হবে। সব তথ্য এবং নথি ঠিকভাবে দেওয়ার পর সাবমিট ক্লেম অপশানে ক্লিক করুন। ক্লেম সাবমিট করার পর আপনার আবেদনের জন্য একটি রেফারেন্স নাম্বার তৈরি হবে। এই নম্বরটি সংরক্ষণ করে রাখুন। এরপর ট্র্যাক ক্লেম অপশানে গিয়ে আপনার করা ক্লেমের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন, অর্থাৎ আপনার অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা সেটিও সেখানে থেকে পর্যবেক্ষণ করা যাবে। যদি অন্নপূর্ণা যোজনার জন্য আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন কিন্তু যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পেয়ে থাকলে সরাসরি হতাশ হবেন না। প্রথমে নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখুন, এরপর প্রয়োজন হলে অবজেকশন অ্যান্ড ক্লেম অপশানে যান,
ক্লেম বাই অ্যাপ্লিকেটের মাধ্যমে নিজের সমস্যাটি জানান এবং প্রয়োজনীয় নথি আপলোড করে ক্লেম সাবমিট করুন। সবশেষে অবশ্যই আপনার রেফারেন্স নাম্বার সংরক্ষণ করুন এবং ট্র্যাক ক্লেম অপশানের মাধ্যমে পরবর্তী স্ট্যাটাস নিয়মিতভাবে চেক করতে থাকুন। আশা করি অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কিভাবে অনলাইনে ক্লেম বা অভিযোগ জানাবেন এই সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।